घर के सामने से खड़ी पिकअप वैन चोरी हो गई। यह घटना बुधवार देर रात सिलीगुड़ी संलग्न फुलबाड़ी 1 नंबर ग्राम पंचायत के भोला मोड़ जामुरी भीटा इलाके में घटी है। गाड़ी के मालिक का नाम अमरदास है। वो 22 साल से गाड़ी चलाकर परिवार चला रहे थे। गाड़ी चोरी होने से वो परेशान हो गए हैं। बताया जा रहा है कि बुधवार की रात काम से लौटने के बाद उन्होंने पिकअप वैन घर के सामने खड़ी की थी। गुरुवार सुबह उन्होंने देखा कि पिकअप वैन गायब है, जिसके बाद गाड़ी के मालिक ने एनजेपी थाने में चोरी की लिखित शिकायत दर्ज कराई। पुलिस घटना की जांच में जुट गई है। আমার গাড়িটা এখানে রাত্রে রেখেছিলাম। রাত্রে 10টার সময় আমি এর ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। রাত্রে 1টা অবধি আমি গাড়ি দেখতে আছি। ভোরবেলায় 5টা পৌনে 5টায় উঠে দেখি গাড়ি নেই। এই যে আমার এটা ঘর আর এই পাশেই আমি গাড়ি রাখি। মোটামুটি আমার 4.5 বছর হয়ে গেল। আমি 5টা থেকে পৌনে 5টার ভিতরে উঠে দেখছি নাই। রাত্রেবেলা ছিল গাড়ি। গাড়ি তো চুরি করেছে, গাড়ি গ্লাস ভেঙে, কারণ গাড়ির চাবি পেপার টোটালি আমার কাছে আছে। হ্যাঁ, কাজ ভেঙে পড়েছিল। পুলিশ আসছিল, তদন্ত করলো, দেখলো, তারপরে কাজটা সরানো হলো, কারণ ওনারা কাজ করবে এর জন্য। বোলেরো পিকআপ সাদা গাড়ি আমি চালাচ্ছি মোটামুটি আপনার 22-23 বছর ধরে। এই গাড়ি চালিয়ে আমার শিখেছি। সিসি ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না বলতে, এখনো একটা ক্যামেরা ডাউট হচ্ছে, ওই ক্যামেরাওয়ালা লোকটা নেই। উনি আসলে উনি ফুটেজটা দেখাবে আর কি। পুলিশকে আমি বলবো এতটুকুই, আমার যদি গাড়িটা খুঁজে দেয় ভালো হয় আর কি, কারণ আমার এটার উপরে সবকিছু। এটা খুব দুঃখজনক বিষয়। ব্যাপারটা হচ্ছে যে যার গাড়ি চুরি হয়েছে তার নাম সুভাষ দাস, অমর দাস। তো গরিব মানুষ বেচারা, ওই গাড়িটা নিয়েই ওইটা ইসে করে চালায়, উনি সংসার নির্বাহ করে। কিন্তু এই বিষয়টা যে আছে, যারাই করুক না কেন, এটা মোটামুটি খুব খারাপ কাজ এটা হয়েছে। হ্যাঁ, খুব দুঃখজনক কাজ হয়েছে। এদেরকে ধরতে হবে। আমি সবার কাছে বলবো, কেউ যদি এটা খবর পায়, এবং প্রশাসনকেও বলবো, প্রশাসনের কাছে উনি এজাহার করছেন, কমপ্লেন করছেন। পুলিশ আসে এখানে তদন্ত করে গেছেন। তো যদি গাড়িটা পাওয়া যায়, রাত 12টা পর্যন্ত গাড়িটা ছিল। উনি ঘুমের থেকে উঠে গাড়িটা দেখছেন, তারপরে উনি শুতে গেছেন, তারপরে ঘটনা এটা। এখন কে বা কারা, রাস্তার ধারে গাড়ি, কিন্তু এমনভাবে গাড়িটা ছিল, নিয়ে যাওয়ার মতো কোনো ইসে ছিল না। কিন্তু এমনভাবে চোর ওরা কাঁচ ভেঙে, ড্রাইভারের কাঁচটা ভেঙে ওরা ভিতরে ঢুকে গাড়িটা নিয়ে গেছে। রাত্রে বৃষ্টি হচ্ছিল, আর একটু লাইনও গেছিলো। হ্যাঁ, আধা ঘন্টা 20 মিনিটের মতো লাইনও গেছিলো। তো ওই সময়টায় ঘটনা না কোন সময় ঘটনা, কিন্তু 12টা অবধি ছিল। হ্যাঁ, আমাদের বাড়ি ভাড়া দিয়েছি, কিন্তু পাশে যে গ্রিলের দোকান, ওই জায়গাটায় মনে করেন যে গাড়িটা রাখতো। দীর্ঘদিন মোটামুটি 4-5 বছর ধরে গাড়িটা আছে। হ্যাঁ, 4 বছর তো হবেই। 4 বছর ধরে গাড়িটা আছে, কোনো কিছুই মোটামুটি কোনো ঘটনা ঘটে নেই। কিন্তু ফার্স্ট ঘটনা ঘটলো এখানে। না, এটাতে দেখা যাচ্ছে না, সঠিক বোঝা যাচ্ছে না, কেন কলার পাতা, কলা গাছ টাছ জঙ্গল হয়ে আছে, রাস্তায় বোঝা যাচ্ছে না। আর লাইনও গেছে না, ওই সময় তো ক্যামেরা বন্ধ থাকে। হ্যাঁ, তো যাই হোক, ক্যামেরাটা আবার আশেপাশে আমাদের এলাকায় ক্যামেরা আছে, সেগুলো লক্ষ্য করলে হ্যাঁ অত বোঝা যাবে। পুলিশের কাছে আবেদন এটা করব যে গরিব মানুষটা যাতে বাঁচে, গাড়িটা যেন পাওয়া যায়। হ্যাঁ, অতি দ্রুতভাবে, হ্যাঁ, যাতে খোঁজ করে গাড়িটাকে ওনাকে হ্যান্ডওভার করা হয়, এটা পুলিশের কাছে আবেদন জানাচ্ছি।